তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যমুনার সামনের অংশটুকু তিনি নিরাপদ রাখতে পারছেন না। এবং দেখেন সেই বুয়েটের ছেলেমেয়েরা তারা আসলো, যমুনার দিকে যাবে, এটি নিয়ে কী লঙ্কা কাণ্ডটা ঘটে গেল। আর তিনি এখন জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি এমন একটা নির্বাচন উপহার দেব, সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে, পৃথিবীর সর্বকালের সেরা একটা নির্বাচন, অবাক হয়ে তাকিয়ে দেখবে। তার যে 3টা শূন্য আছে, সেই 3-0 থিওরি, এটা দেখে পৃথিবী যেভাবে অবাক হয় তার চেয়ে আরো অনেক বেশি, যে এই 3-0 থিওরির যে প্রবক্তা, তিনি এই মহাকাশের নিচে একটা ভূখণ্ড আছে গাঙ্গেয় বদ্বীপ, সেই বদ্বীপের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর বিশেষ রহমত এবং বরকতে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, এবং আল্লাহ সেই বিশেষ রহমত এবং বরকতে সমস্ত অনিশ্চয়তাকে কাটিয়ে তিনি এই জমিনে এমন একটা নির্বাচন দিয়েছেন, ওই নির্বাচনের মতো কিয়ামত পর্যন্ত আর কোনো নির্বাচন আসবে না। ভালো কথা, এটা আমার কল্পনা করতে খুব ভালো লাগছে যে আমাদের দেশে 14 জন্মের ভাগ্য, আমরা একটা নোবেল লরিয়েট পেয়েছি আমাদের সরকার প্রধান হিসাবে। তো তিনি ভালো করুন। আর বিশেষ করে আমি মান্না ভাইকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। আর সে মান্না ভাইয়ের হলো সরাসরি শিক্ষক। কাজী মান্না ভাইয়ের একজন শিক্ষক যদি বাংলাদেশে একটা রেকর্ড তৈরি করতে পারে, অ্যাটলিস্ট তো মান্না ভাইকে আমি একটা খুঁটা দিতে পারবো। হ্যাঁ, আমি তাকে একটা খুঁটা দিতে পারবো যে আপনার শিক্ষক এত ভালো একটা কাজ করেছেন, আপনি একটা মিষ্টি খাওয়ান। সারাদিন তো সে আমাকে এখন পর্যন্ত মিষ্টি টিষ্টি খাওয়ায়নি কখনো। তো যার জন্য সে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা ভালো নির্বাচন করতে পারে, আমি মান্না ভাই আমার পাশে অফিস, আমি তার কাছে অন্তত মিষ্টি খাওয়ার আবেদন